এসছে? হ্যাঁ, এই কুমড়োর তরকারি, শসা, রুটি, একটা পরোটা। আজকে জলখাবার। গুড মর্নিং। আজকে সকালটা শুরু হলো এই জলখাবার দিয়ে, তারপর বাকি সব হবে। কেউ বলে পলাশির মাস, আমি বলি আমার সর্বনাশ। সুন্দর গানটা। কেউ বলে পলাশির মাস, আমি বলি আমার দারুণ গানটা, গানটার সাথে গানটা গাইছিলাম, একটু জানি, বেশি জানি না। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। জলখাবার হয়ে গেল, এইমাত্র খেলাম। ও এখন চান টান পুজো টুজো করবে, তবে জলখাবার খাবে। রুটি আর কুমড়ো তরকারি। কুমড়ো তরকারিটা ওই করেছিল। কেউ বাঁধিয়েছে নাম তরঙ্গিনী, আমি তো বলি ডাকিনি, তো তাকে কোনো নামে ডাকিনি। আমার সমস্যা ভালো দেখবে, আজকে দারুণ আছে, আজকে দারুণ এসে এটা কাটা যাবে না। একটা আর দুটোয় চলে গেছে। কি বলছো তুমি? টাটকায় চোর, দারুণের চোর, দারুণের চোর। এটা জলে জলে রেখে দাও, তো জলে রেখে দিই, পরে জলে রাখলে ওই হয়ে পচে যাবে। এখন তো সঙ্গে সঙ্গে করছি না, কি দিয়ে হ্যাঁ কাটি তেল দিই, কাঠা বেরোবে অনেক। হ্যাঁ বুঝছো, করছি একবার। দারুণ। এইসব এঁচড় হচ্ছে যেমন থামন রান্না করো সেরকম খাওয়া যায়। আর তুমি যা এঁচড় নিয়ে আসো, বাজারে জঙ্গলি এঁচড়গুলোকে নিয়ে আসো, কি করবে তুমি? বা আমার কিছু করার নাই, এটা বুঝি, কি করবো তাও ইচ্ছা করে। দারুণ এসেছে, দারুণ এসেছে। প্রতি গায়ে দিদি সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে, স্লিপ করছে। আর নাই না কতগুলো। আজকে রান্না দারুণ। কচুরা আগুলি একদম সবুজ হয়ে আছে, আর বাজার থেকে নিয়ে আসবে একদম কালো থাকে। এঁচড় করবো আর মাছ আছে, মাছের টক।
সেই প্লেন গেল, চলে গেল গো, তারপর ভিডিওটা অন করলাম। কি বড় একটা প্লেন গেল। আজকের এঁচড়টা দেখো, ওফ দুর্দান্ত এঁচড়। এতদিন এঁচড় খেলাম, একটা ভালো এঁচড় খেতে পাইনি। আজকের এঁচড়টা এত ভালো, এত টেস্ট, আর কি সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ দারুণ খেতে। এটা বেশি সেদ্ধ করে রাখলাম গোটা এঁচড়টা, অর্ধেক আঠা যা কোথায় রাখবো কেটে, এনে পুরোটাই সেদ্ধ করে নিলাম। অর্ধেকটা করবো, অর্ধেকটা রেখে দেবো, কাল করবো। অপূর্ব। দুটো আলু দিয়েছি, যদি দরকার হয় একটা দেবো, না তো দুটো দেবো। আর এদিকে আম কটা কেটে রেখেছি, আমটা সেদ্ধ করবো, পরেই সেদ্ধ করবো। এইটা করব, আর মাছের টক করবো, ব্যাস, আর কিছু করবো না। আর একটু চা আছে, চা খাবো। জলখাবারও খেয়ে গেল রুটি আর এই কুমড়োর তরকারি, আমিও তো তাই খেয়েছি। একটু চা খাই, চা খেতে ইচ্ছা করছে, চা খাই, তারপরে কাজ করব। চলো, এঁচড়টা বললাম না দুর্দান্ত। দেখো এঁচড়টা রান্না করলাম আলু দিয়ে, খুব সুন্দর এঁচড়টা, দারুণ হয়েছে। বলো তো বন্ধুরা, এটা হচ্ছে কি বলতো, মাঞ্চুরিয়ান বানাবো। সেই বাঁধাকপি ছিল, সেইগুলো বাঁধাকপি, গাজর, ফুলকপি দিয়ে মাঞ্চুরিয়ান করবো রাতের জন্য। আর এবেলার তো তোমার ওই এঁচুড়ের তরকারি করেছি, আর দেখো মাছের টক করেছি। আর কি করবো বলো তো, এটা একটু উঠিয়ে রেখেছি খাবো বলে। আর করব করলা, করলা সেদ্ধ করব বা ভাজবো, দুটোর মধ্যে একটা কিছু। হয়ে গেল মাঞ্চুরিয়ান, এগুলো একটু ভেজে নিই করে রাতের জন্য হলো। আর ওরা পিঙ্কিরা যদি আসে খায় তো খাবে, বেশি করেই সবটাই করে রাখলাম। দুটো বাঁধাকপি ছিল, দুটো বাঁধাকপি করে রাখলাম, ছোটো ছোটো ছিল বাঁধাকপিগুলো। রান্না টান্না কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা সব মুছে পরিষ্কার করে রেডি করে রাখলাম। ভাতটাও নামালাম, ভাতের ভিতরে দুটো করলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ব্যাস, ওটা ভাতটা হোক, তারপরেই তুলবো, তারপরে করলাটা মাখবো। ভেতরে থাকলে না একটু সেদ্ধটা হবে। চলো, এখন টাইম হচ্ছে 1:45, পরে আসছে। এবার ভাতের মধ্যে দিয়েছিলাম এই করলাগুলো, এই দেখো তেল দিচ্ছি, বের করলাম, গরম আছে খুব, এখন মাখতে হবে। তেল দিয়ে নুন দিয়ে মাখবো করলাটাকে। ভাতে করলা বেশি ভালো লাগে, আমি তো কমই দিই ভাতে, কুকারেই সেদ্ধ করে নিই। গরম, দাঁড়া, দেখানোই হয়নি। সকালে এসে একজন এসে দেখো এক মিষ্টি দিয়ে গেছে, রসগোল্লা, পুরো ভরা রসগোল্লা। এই দেখো, ওই পয়লা বৈশাখের জন্য দিয়ে গেছে, পুরো প্যাক আছে। এই দেখো, দেখানোই হয়নি তোমাদেরকে, ভুলে গেছি। কি সুন্দর বসেছে দেখছো, একদম টাইট হয়ে গেছে। কত সুন্দর দই, ফ্রিজে রেখেছি, দিয়ে আরো টাইট হয়ে গেছে। এবার এটা বাড়বো, দইটা বাটিয়ে নিই। কাঁচের বাটিতে বেশি ভালো লাগে দইটা দেখতে। এই বাটিটাই বাড়বো। দেখবে, এই দেখো কি সুন্দর দই, কত সুন্দর দই, একদম টাইট হয়ে বসেছে। আমাদের দুধটা তো ভালো, ওই জন্য এত সুন্দর দই। প্যাকেটের দুধ তো, ওই জন্য বেশি ভালো হয়। আমার বরের অপেক্ষা করতে করতে এবার আমি খেতে বসলাম। ওর সাথে খাওয়া মানে অনেকটা সময় লেগে যায়, অনেক দেরি করে আসে তো। এখন বাজে 3টে, বসে থেকে থেকে থাকলাম, আসছে না, আমি খেয়ে নিই, বেলা হয়ে গেছে অনেকটা। ওই করলা সেদ্ধ না ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে। দই নিয়েছি, মাছের টক, আর এরকম এঁচড়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন টাইম হচ্ছে কটা, এখন টাইম হচ্ছে 7টা। তো 7টা এখনও, আজকে আমার বড় খেতে আসেনি
দুপুরে। তো খাবার দাবারগুলো আছে, আর আমিও তো সেই মাঞ্চুরিয়ান করেছিলাম সেটাও আছে, ওইটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো। ও ভাত মাছ এগুলো এঁচড়ের তরকারি ওগুলো দিয়ে খাবে। এখনো আসেনি, এসে পৌঁছায়নি, ফোন করেছিল আসছি বললো। সারাদিন একা একা ভালোও লাগছে না, সারাটা দিনই তো একা একা। তো কত আর কাজ করব, কাজ করে অনেক কাজই করলাম, বাসন টাসনগুলো তুললাম, চাটা আর খাইনি, চা খেতে ইচ্ছা করছে না। আসুক তারপর যদি ও খায় তাহলে খাবো, নাহলে খাবো না। আর রাতে রান্নার কিছু ঝামেলা নাই আজকে, ও তো দুপুরে রান্নাগুলোই আছে খাবে, আর আমি খাবো ওই রুটি, ব্যাস হয়ে গেল রাতের রান্না। চলো আবার পরে আসছি। এরকম দুধ বসালাম, এদিকে ভাত গরম করলাম, তরকারি গরম করলাম, আর এরকম খানিকটা মাঞ্চুরিয়ান আমার জন্য রাখলাম, আর খানিকটা রেখে দিলাম কালকে খাওয়ার জন্য। আর রুটি করলাম এরকম। ওই এগুলো খানিক্ষণ আগে, ও তো এই ভাত খাবে, সারাদিন ভাত খায়নি, আসেনি। এরকম মাছের টক, এটা গরম করিনি, এটা আছে ঠান্ডায়। দুধটা বসালাম, অল্প করেই বসালাম দুধ। আচ্ছা আজকে আর দই বসাবো না, কালকে দই বসিয়েছিলাম সেই দই আছে, এটা দুধ, এটা ফ্রিজে রেখে দেবো। এতগুলো বাসন ছিল মাজলাম। চলো সব কাজই হয়ে গেল, দুধটা গরম হয়ে যাক। এই দেখো খাবার নিয়ে চলে এলাম, রুটি আর ওকে ভাত দিলাম, ও খাচ্ছে। চলো, লঙ্কা নিয়েছি, ঝাল কম দিয়েছি না, লঙ্কা নিলাম, আমার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না।